নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। আমি মৌমিতা শুরু করছি আজকে বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। বাণী মন্দির থেকে পদত্যাগ গৌরীকান্তের, সংসদের পাশে দাঁড়িয়ে তোপ ফণীর। নিম্নচাপের টানা বৃষ্টিতে জলমগ্ন হুগলি চুঁচুড়া পৌর এলাকায় নাজেহাল জনসাধারণ। আসছে বিস্তারিত খবরে। চুঁচুড়া বালিকা বাণী মন্দির বিদ্যালয়কে ঘিরে তীব্র বিতর্ক ও রাজনৈতিক চাপানুতোর। এর মাঝেই বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতির পদ থেকে ইস্তফা গৌরীকান্ত মুখার্জির। রচনার পাশে দাঁড়িয়ে তোপ এবার ফণীর। বৃহস্পতিবার চুঁচুড়ার বালিকা বাণী মন্দির স্কুলের প্রধান শিক্ষিকার অভিযোগ শুনে তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের বিরুদ্ধে সরব হয়েছিলেন দলেরই সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। ঘটনার 24 ঘন্টার মধ্যেই স্কুলের পরিচালন সমিতির সভাপতির পদ থেকে ইস্তফা দিলেন অসিত ঘনিষ্ঠ গৌরীকান্ত মুখোপাধ্যায় ওরফে ভজন। শুক্রবার সকালে এদিন বিদ্যালয়ে গিয়ে প্রধান শিক্ষিকার হাতে অভিযোগপত্র তুলে দেন তিনি। ভজন বলেন, এটা মেয়েদের স্কুল চলাকালীন স্মার্ট ক্লাসের কাজ হওয়ায় বহিরাগত মিস্ত্রিদের আনাগোনা ছিল। কয়েকজন অভিভাবকেরা মেয়েদের নিরাপত্তা নিয়ে বিধায়কের কাছে আশঙ্কা প্রকাশ করাতেই তিনি কয়েকদিন আগে আমাকে নিয়ে এসেছিলেন। মিস্ত্রিদের পরিচয়পত্র নেওয়া হয়েছে কিনা প্রধান শিক্ষিকাকে জিজ্ঞাসা করেছিলেন। এর বেশি কিছু হয়নি। কিন্তু বিধায়কের বিরুদ্ধে মিথ্যাচার করছেন প্রধান শিক্ষিকা। তার সংযোজন অনৈতিকতার সঙ্গে আমি থাকতে পারবো না। আমার বিরুদ্ধেও এমনটা হতে পারে, তাই সরে দাঁড়ালাম। এটা বিবেকের ডাকে, কারণ যে ঘটনাটা কালকে প্রচারিত হয়েছে সংবাদ মাধ্যমে, ঘটনাচক্রে, সেই ঘটনার দিন আমি ছিলাম এবং বিধায়ক আমাকে ফোন করেন যে তুই স্কুলে পৌঁছো, আমি আসছি। আমি জানি না কেন উনি আসবেন, তবু আমি দৌড়তে এসেছিলাম, পৌরসভাতেই ছিলাম। আসার পর জানতে পারি ওনার আসার কারণটা কি। উনি যথেষ্ট উদ্বিগ্ন ছিলেন, ওনার মধ্যে উৎকণ্ঠা ছিল, যেটা দেখেছি আমি, এবং একটা আতঙ্ক ছিল। কী সেই আতঙ্ক? না, এই যে স্কুল টাইমে কাজটা হচ্ছে, মিস্ত্রিরা বা যারা আছে তারা যে কাজ করে তারা তো আউটসাইডার, তাদের মানে হোয়ার অ্যাবাউটসটা স্কুল কর্তৃপক্ষের কাছে আছে কিনা, কী কারণে মেয়েদের স্কুল, নিরাপত্তার ব্যাপার আছে। যদি কোনো ঘটনা ঘটে যায়, আজকাল তো নানা ঘটনা ঘটছে, তখন তো সরকারের মুখে চুনকালি পড়বে। সেই উদ্বিগ্নতার জায়গা থেকে তিনি দৌড়ে এসেছিলেন এবং কার্যত আমি বলবো স্কুলকে তিনি সেভ করেছেন। ব্যাপারটা তা নয়, ব্যাপারটা হচ্ছে স্মার্ট ক্লাস তৈরি হওয়া নিয়ে তো কোনো আপত্তির ব্যাপার নেই। যেটা কালকে মিডিয়ায় বলা হয়েছে এমপি স্মার্ট ক্লাস তৈরি হচ্ছে বলে আপত্তি, সেটা নয়। এবং এই স্মার্ট ক্লাস যে এখানে হবে প্রথম আমাকে জানিয়েছিলেন বিধায়ক, এবং আমি জানাই বড়দিকে। এবং যেদিন ভিজিট হয় আদৌ এই পরিকাঠামোয় হবে কি না, 2 ঘন্টায় রোদে বিধায়ক দাঁড়িয়েছিলেন এই গলির মুখে। টিমটা যেদিন আসে, হ্যাঁ, দাঁড়াতে আমরা বলছি তুমি অসুস্থ, তুমি স্পোর্টস অ্যাসোসিয়েশনে গিয়ে বসো। ওনারা এলে আমরা ডেকে নেবো। বলছে না, ওরা এখান থেকে আবার শিক্ষা মন্দির স্কুল দেখতে যাবে, আমি থাকি। তো এটা কখনোই নয় যে বিধায়ক স্মার্ট ক্লাস চাইনি বা বিধায়ক ডেভেলপমেন্ট চাইনি। বিধায়ক কালকেও আমাদের নিয়ে আলোচনা করেছেন যে কী করে ডেভেলপমেন্ট করা যায়। তার বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে ধৃতি অবশ্য কোনো মন্তব্য করেননি। স্কুলে গেলে দারোয়ান জানিয়ে দেন প্রধান শিক্ষিকা এখন কথা বলতে পারবেন না। চলছে, এখন কিছু করা যাবে না, কিচ্ছু করা যাবে না। এখন পরীক্ষা চলছে, বড়দিক কিছু করবে না বলছে। দেখা করবেন না, দেখাও করবে। আমি পারমিশন করতে গেলাম তো, যে অনেক মিডিয়াটা একটু আসবে বলছে, বললো না বড়দিকে পরে কথার কথা কিছু বললো, পরে দেখা করবে বললেন যে মিডিয়া। হ্যাঁ বললাম, বলেছি, সব বলেছি। বৃহস্পতিবার অসিত এই নিয়ে কিছু বলতে না চাইলেও এদিন ভজনের কথাতেই সয় দেন তিনি। যদিও তার বিরুদ্ধে রচনার মন্তব্য নিয়ে এদিনও কিছু বলতে চাননি অসিত। মুখার্জি রিজাইন করলো কি করলো না সেটা ওর ব্যাপার। আমি গভর্নমেন্টকে ইন ডিটেলস জানাবো, এবং আমি এখনো মেম্বার আছি, গভর্নমেন্ট আমাকে তো সরায়নি। অতএব স্কুলের সব ব্যাপার দেখার অধিকার আমার আছে। আপনি কি পদত্যাগ করবেন সেরকম ইচ্ছা আছে? আমি আগে শিক্ষামন্ত্রীর সাথে কথা বলি, কারণ আমার অ্যাপয়েন্টমেন্টটা তো শিক্ষামন্ত্রী দিয়েছেন। আমি শিক্ষামন্ত্রীর সাথে কথা বলবো,
শিক্ষামন্ত্রীর সাথে কথা বলে এই সমস্ত যারা শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চায়, হ্যাঁ, এগুলো আমি জানিয়ে যা শিক্ষামন্ত্রী বলবেন তাই করব। ভজন শুধু বলেন সাংসদকে ভুল বোঝানো হয়েছে। এদিন কার্যত দুজনেই রচনার সঙ্গে তাদের গোষ্ঠী কোন্দলের দাবি উড়িয়ে প্রধান শিক্ষিকার কোর্টে বল ঠেললেও বিকেলে সেই কোর্টে জল ঢেলে দেন 27 নম্বর ওয়ার্ডের পুরো সদস্য তথা দলের নেতা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ওরফে ফণিদা। তিনি সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন, আমরা সাংসদের সঙ্গে আছি। তার কথায় ভজন পরিচালন সমিতি থেকে সরলে স্কুলেরই মঙ্গল। বিধায়কের জন্যই ভজন একাধিক স্কুলের পরিচালন সমিতির সভাপতি হয়ে রয়েছে। দুজনের নানান অনৈতিক কাজের জন্য দলের বদনাম হচ্ছে। খুব ভালো হয়েছে, মঙ্গল হয়েছে। তার কারণ হচ্ছে গোটা টাউনে যত স্কুল আছে, 27 নম্বর ওয়ার্ডে যেরকম শিক্ষা মন্দির, আমাদের দেশবন্ধু স্কুল 23 নম্বর ওয়ার্ডের, সব জায়গার প্রেসিডেন্ট ভজন। ভজন ছাড়া কি টাউনে আর কোনো কেউ নেই যে প্রেসিডেন্ট পদটা চালাবার মতো? ভজন যে কাজটা আজকে করলেন, ভজন উচিত ছিল এমপি আর আমাদের বিধায়ককে একসাথে বসে জিনিসটা মিটিয়ে দেওয়ার। কারণ এই গন্ডগোলটা, শুনুন, গন্ডগোলটা কিন্তু এখানের গন্ডগোল নয়, স্কুলের গন্ডগোল নয়, এমপি ফান্ডের কি টাকা খরচ করছে সে গন্ডগোল নয়। এমপি যখন পূর্ণ কর্মীদের সম্মান দেওয়ার জন্যে রাস্তায় নেমে পড়েছে, সেই সময় ওদের গাত্রদাহ হয়েছে। ওরা মুষ্টিমেয় কমিশনারদের নিয়ে ভাবছে দল করব। আমি এটা বিধায়ককে বলেছিলাম, তোমরা যে কাজটা করছো আজকে লোকসভায় কেন আমরা হারলাম, 8.5 ভোটে পেছিয়ে গেলাম কেন বিধানসভা থেকে, অথচ বিধানসভায় আমরা জিতি, পৌরসভায় আমরা জিতি। এটা হচ্ছে কারণ, তখন বললো বিধায়ক বললো তুই বল। আমি বললাম পুরনো কর্মীরা তোমার সাথে নেই, পুরনো কর্মীরা না থাকার জন্যই এই রেজাল্টটা খারাপ হচ্ছে। বিধায়ক বললেন পুরনো কর্মীদের তুই এক কাজটা করার চেষ্টা কর। আমি সেটা করলাম। বিধায়ক এলেন না, সেখানে রচনা এলেন। ও রচনাকে বারণ করে দিয়েছিলেন, কমিশনারদের বারণ করেছিল কেউ যাবি না। সেখানে 7-8টা কমিশনার এলো, রচনা দিয়ে এলেন, তপন দাশগুপ্ত এলেন। গন্ডগোলটা কিন্তু সেইখান থেকে, গন্ডগোলটা কিন্তু স্কুল নিয়ে নয়। এইবার স্কুলে যেহেতু এমপি ফান্ডের টাকা দিদিমণিরা কাজ করিয়েছেন, দিদিমণিদের অকথা কুকথা বলে চিল্লেছেন। আমাদের বিধায়কের একটু সুগার আছে তো, ওটা অল্পে উত্তেজিত হয়ে যায়। আর পাশে যারা সাঙ্গপাঙ্গ থাকে তাদের উচিত হচ্ছে বিধায়ককে সামলানো। আজকে দেখুন একটার পর একটা ছেলেরা বিধায়কের পাশ থেকে সরে যাচ্ছে, তাতে কিন্তু রেজাল্ট তৃণমূলের ভালো হচ্ছে না। কি হবে, আজ যারা বসে আছে তার সঙ্গে আরো 20টা ছেলে গিয়ে চুপ করে বসে যাবে। তাতে কিন্তু মমতা ব্যানার্জির হাত, দিদির হাত কিন্তু শক্ত হচ্ছে না, অভিষেকের হাত শক্ত হচ্ছে না। বিধায়ক ও ভজন অবশ্য ফোনের মন্তব্য নিয়ে মুখ খুলতে চাননি। তারা বলেন এটা দলীয় বিষয়, দলকেই জানাবো। রচনাকে বারবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি, তাই তার কোনো প্রতিক্রিয়া মেলেনি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 85,000 থেকে 1,10,10,000 টাকা অনুদান বৃদ্ধি। বিদ্যুৎ বিলে ছাড় বেড়ে 80%। এবছর মুখ্যমন্ত্রীর পুজোর উপহার ক্লাবগুলিকে। 85,000 থেকে অনুদান বেড়ে 1,10,000, বিদ্যুৎ বিলে ছাড় বেড়ে 80%। এবছর মুখ্যমন্ত্রীর পুজোর উপহার ক্লাবগুলিকে। গত বছর পুজো কমিটিগুলিকে 85,000 টাকা করে দিয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। সেই সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন এই বছর 1 লক্ষ টাকা করে দেওয়া হবে। কিন্তু এবারে নতুন চমক, অনুদান মিলল 1,10,000 টাকা। অনুদান বাড়ল আরো 25,000 টাকা। দুর্গাপুজোর জন্য উদ্যোক্তাদের এবছর সঙ্গে যোগ হলো বিদ্যুতের ছাড়। পুজো কমিটিগুলিকে বিদ্যুতের মাশুলের 80% ছাড় দেওয়ার জন্য সিএসি এবং রাজ্য বিদ্যুৎ বন্টন পর্ষদকে বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি ঘোষণা করেছেন আগামী 5ই অক্টোবর পুজো কার্নিভাল হবে কলকাতায়। তার আগে 2রা, 3রা এবং 4ঠা অক্টোবর এই 3 দিন প্রতিমা বিসর্জন হবে। এবছর সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে শারদোৎসব।
প্রস্তুতি শুরু করে দিয়েছে পুজো কমিটিগুলি। সেই আবহে কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তাদের সাথে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি ঘোষণা করেন এবছরের পুজোর অনুদান, পাশাপাশি বিদ্যুতের ছাড়ের বিষয়টি। এদিন চুঁচুড়া রবীন্দ্র ভবনে ভার্চুয়াল মাধ্যমে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা শোনানো হয় জেলার পুজো কমিটিগুলিকে। এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, 2 বিধায়ক অসিত মজুমদার ও তপন দাশগুপ্ত, পাশাপাশি চন্দননগর পুলিশ কমিশনারেটের কমিশনার অমিত প্রসাদ জাওয়ালগি, হুগলি গ্রামীণ পুলিশ সুপার কামনাশিস সেন সহ প্রশাসনিক আধিকারিক ও পৌরসভার জনপ্রতিনিধি সহ পুজো উদ্যোক্তারা। এই ঘোষণা শোনার পর আমরা তো ভীষণ আনন্দিত, আপ্লুত, কারণ আমাদের যেহেতু ছোট পুজো, আমাদের এই টাকার উপর অনেকটাই নির্ভর করতে হয়। আমাদের চাঁদা তুলতে গেলে ওরা সেরকম এখন চাকরি বাকরি সবার তো সেইভাবে সমস্ত কিছু সুবিধা নেই, লোক বল নেই, তারপর নানা রকম এরকম অবস্থা। তো সেহেতু আমাদের সেইভাবে তো এই টাকাটার উপর, ওই জন্য আমাদের খুবই উপকৃত হচ্ছি আমরা। খুবই ভালো কথা, আমাদের জন্য খুবই ভালো। এটা কতটা ভালো হবে পুজো? অতীব সুন্দর, খুবই ভালো। এই যা পরিস্থিতি, বিগত 2 মাস ধরে যেভাবে বৃষ্টি হচ্ছে, এতে প্যান্ডেল থেকে শুরু করে সমস্ত কিছু খরচা এবছর বাড়বে। অতএব আমাদের গত বছর দিদি যেটা দিয়েছিল 85, সেখান থেকে আমরা 1 লাখ ধরেছিলাম, 10,000 আরও বাড়লো। এতে আমাদের বারোয়ারিগুলোর খুবই উপকার হবে, যেহেতু আমরা একটা মোটা বাজেটের পুজো করি, সেখানে এই টাকাটা আমাদের খুবই কাজে লাগবে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। দানবীর হাজী মোহাম্মদ মহসিনের 294তম জন্ম জয়ন্তীতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন ইমামবাড়া সংলগ্ন মহসিনের সমাধিস্থলে। উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ বিশিষ্টজনেরা। দানবীর হাজী মোহাম্মদ মহসিনের 294তম জন্ম জয়ন্তীতে শ্রদ্ধার্ঘ্য চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার সহ বিশিষ্টজনেদের। এদিন মহসিনের পবিত্র সমাধিসৌধে শ্রদ্ধা জানাতে উপস্থিত হন সকলে। সকাল থেকেই হাজী মোহাম্মদ মহসিন ট্রাস্ট বোর্ডের উদ্যোগে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক অসিত মজুমদার। পুষ্পার্ঘ্য অর্পণ করে তিনি মহসিনের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন। সঙ্গে ছিলেন ট্রাস্ট বোর্ডের সদস্যরা, স্থানীয় সমাজসেবী, শিক্ষাবিদ, ব্যবসায়ী মহল এবং সাধারণ মানুষ। অনুষ্ঠানে সংক্ষিপ্ত ভাষণে বিধায়ক অসিত মজুমদার বলেন, হাজী মোহাম্মদ মহসিন শুধু একজন দানবীর নন, তিনি আমাদের সংস্কৃতির ও মানবিকতার একজন জীবন্ত প্রতীক। এদিনের এই অনুষ্ঠানে মহসিনের জীবন ও কর্মজীবন নিয়েও আলোচনা করা হয়। স্থানীয় বাসিন্দারা বলেন, দানবীর মহসিনের অবদান আজও আমাদের গর্ব। চুঁচুড়া শহর তার স্মৃতিতে আজও ধন্য। উল্লেখ্য, হাজী মোহাম্মদ মহসিন তার সর্বস্ব দান করেছিলেন গরিব দুঃখীদের পাশে দাঁড়িয়ে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে। তার প্রতিষ্ঠিত ট্রাস্ট আজও সেই লক্ষ্যে কাজ করে চলেছে অবিরত। এই মহসিন ট্রাস্টের, হাজী মোহাম্মদ মহসিন ট্রাস্টের যারা আছে তারা ছিলেন প্রাক্তন কাউন্সিলর, চেয়ারম্যান 2 জন, আশিস সেন, গৌরীকান্ত মুখার্জি ছিলেন, আর এই ওয়ার্ডের কাউন্সিলর তিনিও ছিলেন। এই ট্রাস্টের যারা কাজ দেখাশুনো করেন, গৌতমবাবু, তিনি সর্বতভাবে চেষ্টা করছেন যাতে এই প্রপার্টি এবং হাজী মোহাম্মদ মহসিনের সমস্তটাই কীভাবে রক্ষণাবেক্ষণ করা যায়। আজকের এই পবিত্র দিনে আমরা ঈশ্বরের কাছে, আল্লাহর কাছে প্রার্থনা করি যে তার চিন্তাধারায়, হাজী মোহাম্মদ মহসিনের চিন্তাধারায় উদ্বুদ্ধ হয়ে বাংলা, ভারত এবং ভারতের বাইরেও বাংলাদেশ, পাকিস্তান, তারাও যাতে এগিয়ে চলে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। 7 দফা দাবি নিয়ে বাঁশবেড়িয়া পঞ্চাননতলা থেকে মিছিল বিজেপি। পৌরসভার সামনে গেট আটকে মিছিলে পুলিশি বাধার অভিযোগ। অবশেষে নিজেদের দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান পৌর প্রধানকে বিজেপি কর্মীদের। 7 দফা দাবি নিয়ে বাঁশবেড়িয়া পঞ্চাননতলা থেকে মিছিল করে স্থানীয় মণ্ডল সভাপতি সুরেশ চৌধুরীর নেতৃত্বে বিজেপি নেতাকর্মীরা বাঁশবেড়িয়া পৌরসভার সামনে উপস্থিত হন। অভিযোগ, সেখানেই তাদের গেটে আটকে দেয় পুলিশ কর্মীরা। এরপরেই বিজেপির নেতাকর্মীরা পৌরসভার গেটের সামনেই স্লোগান দিতে থাকেন নিজেদের দাবি দেওয়া নিয়ে।
পরবর্তীকালে বিজেপির 8 জনের এক প্রতিনিধি দল সাক্ষাৎ করেন পৌর প্রধানের সাথে, পাশাপাশি নিজেদের দাবি দেওয়া সম্বলিত স্মারকলিপি প্রদান করেন। উপস্থিত ছিলেন বিজেপির সাধারণ সম্পাদক সুরেশ সাউ সহ সভাপতি জয়রাজ পাল, বিজেপি নেতা স্বরাজ ঘোষ, রানা মুখার্জি সহ অন্যান্যরা। মূলত স্থানীয় সমস্যা তুলে ধরে 10 দিনের সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে পৌর প্রধানকে। দ্রুত সমস্যার সমাধান না হলে বৃহত্তর আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন বিজেপির হুগলি জেলার সাধারণ সম্পাদক সুরেশ সাউ। দেখুন, আমাদের স্থানীয় বাঁশবেড়িয়া পৌরসভার বেশ কিছু রাস্তাঘাট, শৌচালয় থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি, নবমী গঙ্গে থেকে শুরু করে বেশ কিছু ওই গ্যাঞ্জেস ঝুট মিলের জায়গা কাউন্সিলরের দখলদারি, সার্বিক অভিযোগ নিয়ে আমরা চেয়ারম্যানের কাছে এসেছিলাম। বেশ কিছু উত্তর আমাদের দিতে পেরেছে, কিন্তু বেশ কিছু জায়গায় অসঙ্গতি। কিছু ক্ষেত্রে আমরা দেখলাম যে আগের যিনি চেয়ারম্যান ছিল, ঠিক আছে, সেই চেয়ারম্যানের সময় নাকি একাধিক দুর্নীতি হয়েছে, সেটা উনি স্বীকার করলো। উনি এবং আগামী দিনে সেই বিষয়ে থানায় হয়তো এফআইআরও করবে, সেটাও আমাদের আশ্বাস দিল। এরকম একাধিক দাবি জানি যে উনি শুনেছেন এবং বলেছেন এগুলো 10 দিনের ভেতরে এগুলো সব সমস্যার সমাধান উনি করবে, এই কথা বলেছেন। হ্যাঁ, যদি 10 দিনের মধ্যে আমাদের যারা নেতৃত্ব রয়েছে, সুরেশ রয়েছে, রানা রয়েছে, গণেশ রয়েছে, বিশ্বজিৎ রয়েছে, স্থানীয় যারা নেতৃত্ব আছে, তারা এই 10 দিন পুরো অবজার্ভ করবে। যদি 10 দিনের ভেতরে এই সমস্যার সমাধান যদি না হলো, তাহলে কিন্তু এরপরে আজকে আমরা যেটা পদ্ধতি মেনে হয় সেই পদ্ধতিতেই এসছি, নিয়ম শৃঙ্খলা মেনেই এসছি। এরপরে কিন্তু আমরা অন্যভাবে কিন্তু এখানে এসে উপস্থিত হব। এ প্রসঙ্গে বাঁশবেড়িয়া পৌরসভার পৌর প্রধান আদিত্য নিয়োগী জানান, প্রথম কথা হচ্ছে যে শৌচালয় নিয়ে যে অভিযোগটা করেছে 17-18 সালে, আমাদের যেহেতু ফিনান্স অফিসার আগামীকাল আমাদের পাড়া আমাদের সমাধান আছে, সে বিষয়ে এসডিওর সঙ্গে লাস্ট মিটিংয়ে গেছে বলে আমি ওদের কাছে ডকুমেন্ট নিয়েছি। আমি 10 দিন সময় চেয়েছি এবং যিনি অভিযোগ করেছেন যে শৌচালয় 2 নম্বর ওয়ার্ডে কিছু টাকা পার্টির নামে অ্যালটমেন্ট হয়েছে এবং অনলাইনে দেখাচ্ছে, কিন্তু তারা বলছে টাকা পায়নি। সে বিষয়ে আমি 10 দিন সময় চেয়েছি। ফিনান্স অফিসার এবং অ্যাকাউন্টস দেখছে। 2017-18 সালে কেস রেডি আমার হাতে ছিল না, তারা দেখছে, আগামী কয়েকদিনের মধ্যে আসবে। আর একটা অভিযোগ এসছে, ওখানে কালী মন্দিরে জলের লাইন বন্ধ করে দেওয়া আছে, সেটা আমি বলেছি দেখে নিচ্ছি আগামীকালের মধ্যে। অভিযোগ এসছে যেটা বললেন 9 নম্বর ওয়ার্ডে স্কুলের সামনে কল বন্ধ হয়ে গেছে। দেখুন, আমরা কল বন্ধ করেছিলাম, পথচারীদের জন্য কল রেখেছি, মসজিদ, মন্দির এবং বিভিন্ন ক্লাব এর সামনে রাস্তার কলগুলো রেখেছি। বাকি কল আমাদের সরকারি নির্দেশে বন্ধ করতে বলে দেওয়া হয়েছে। তার কারণ আমরা খুব সহজে মানুষ পানীয় জল পেতে পারে, পারিবারিক অশান্তিতে অনেক কল পাচ্ছিল না। আমরা ইলেকট্রিক বিল দিয়ে জলের কানেকশন দিয়েছিলাম। প্রয়োজনে বলেছি যদি সেরকম কেস থাকে নিশ্চয়ই দেবেন, এবং আলোচনা সাপেক্ষে সেগুলো আমরা দেখে নেব যদি এরকম ঘটনা ঘটে থাকে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তস্বর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে নিম্নচাপের টানা বৃষ্টিতে জলমগ্ন হুগলি চুঁচুড়া পৌর এলাকায় নাজেহাল জনসাধারণ। বিরতির পর ফিরে আসবো আর অন্যান্য খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend
day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. শিবম পলিক্লিনিক বহু বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং বিভিন্ন ধরনের চিকিৎসা পরিষেবা নিয়ে হাজির আপনাদের সামনে। ইসিজি, রক্ত পরীক্ষা, সুগার পরীক্ষা, রেডিওলজি, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ইসিজি, ইকো সহ একগুচ্ছ পরিষেবা ন্যায্য মূল্যে পেতে আজই যোগাযোগ করুন শিবম পলিক্লিনিকে। বাড়িতে গিয়ে রক্ত সংগ্রহের সুব্যবস্থাও রয়েছে। ঠিকানা রিভার ব্রিজ প্লাজা, 37 জিটি রোড, চাঁদনি, হুগলি। যোগাযোগ 9903921301। ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার। বেডরুম সেট এখানে মাত্র ৪৯,৯৯০ টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336। কলকাতার বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার অভিজিৎ নিয়োগী এখন আপনার শহরে চুঁচুড়ায় বিবেকানন্দ পল্লী, কারবাদা মোড়, জলের ট্যাঙ্কের বিপরীতে। শনিবার দুপুর ৩টে থেকে বিকেল ৫টা ও রবিবার দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আর্থারাইটিস, স্পন্ডেলাইটিস, লিভার গ্যাস্ট্রিক সমস্যা, কিডনিতে পাথর, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, সুগার, প্রেশার, থাইরয়েড সহ বিভিন্ন বিষয়ের সুচিকিৎসা পেতে অগ্রিম নাম নথিভুক্ত করুন। যোগাযোগ 8910011203 এবং 9432427558। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক, জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ শ্রী অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন ডিউ ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া ঘড়ির মোড়ের কাছে দি ডিউ ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। ফিরে এলাম বিরতির পর। শহরের বড় নিকাশি পরিষ্কার না হওয়ায় বিগত কয়েকদিনের বৃষ্টিতে জলমগ্ন হুগলি চুঁচুড়া পৌরসভার বিভিন্ন ওয়ার্ড এলাকা। নাজেহাল এলাকাবাসীরা, সমস্যা সমাধানের আশ্বাস বিধায়কের। চুঁচুড়া শহরের জল যন্ত্রণার ছবি নতুন কিছু নয়। শুক্রবার সকাল থেকে বৃষ্টি না হলেও হুগলি চুঁচুড়া পৌর এলাকার একাধিক ওয়ার্ডে জল দাঁড়িয়েছে বিগত দিনের বৃষ্টিতে। চুঁচুড়ার ইঞ্জিনিয়ার বাগান, সত্যপীর তলা, কাপাসডাঙ্গা, ধরমপুর সহ বেশ কিছু এলাকায় বৃষ্টি হলেই
জল দাঁড়িয়ে যায়। তার ফলে কার্যত গৃহবন্দী হয়ে পড়েন এলাকাবাসীরা। শহরের জল নিকাশির জন্য রয়েছে বেশ কয়েকটি হাইড্রেন, তবে সে সমস্ত ড্রেনগুলি পরিষ্কার না হওয়ায় বৃষ্টি হলেই জল দাঁড়িয়ে যায়, আর সেই জল নামতেই লেগে যায় প্রায় 3-4 দিন। গতকাল হুগলি জেলায় ভারী বৃষ্টি হয়েছে, ফলে শহরের একাধিক ওয়ার্ড সহ শহরের প্রধান রাস্তাগুলিতেও দাঁড়িয়েছে জল। এদিন সকাল থেকে পৌরসভার পক্ষ থেকে যে সমস্ত এলাকায় জল দাঁড়িয়ে রয়েছে সেই সমস্ত জায়গায় পাম্প মেশিন বসিয়ে জল বের করার কাজ শুরু হয়। ইঞ্জিনিয়ার বাগানের বাসিন্দা অনুপ কুমার দত্ত বলেন, এই সমস্যা নতুন কিছু নয়, দীর্ঘদিন ধরেই জল যন্ত্রণায় আমরা ভুগছি। এলাকার ভেতর দিকে এখনো পর্যন্ত 1 হাঁটু জল। অফিস যাত্রীরা জামা কাপড় ব্যাগে নিয়ে হাফ প্যান্ট পরে জল ডিঙিয়ে রাস্তায় এসে তারপর জামা প্যান্ট পরে তাদেরকে অফিসে যেতে হচ্ছে। তাদের বক্তব্য, কবে যে এই জল যন্ত্রণা থেকে আমরা মুক্তি পাবো তা বুঝতে পারছি না। ভেতরে তো মোটামুটি হাঁটুর একটু নিচ পর্যন্ত জল আছে, আর এদিকে যেটা গ্রিন পাকের চতুর্দিকে রাস্তাটা, এখানে মোটামুটি গোড়ালির থেকে একটু উপর পর্যন্ত জল আছে। এটা প্রতি বছর বর্ষার এটা একটা অসুবিধা নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এটা আজকে নয়, বিগত বহু বছর। আমি এবছর এখানে 13 বছর আছি, আর এখানকার অধিবাসীরা বিগত 50-60 বছর ধরে এটা নিয়ে ভুগছে। এর সমস্যার সমাধান কি কেউ জানে না। বৃষ্টি হলেই কি জামা কাপড় ব্যাগে নিয়ে বেরোতে হয়? নয়, যখন অতিবৃষ্টি হয় তখন বিভিন্ন ওয়ার্ডের জলগুলো এখান দিয়ে বেরোয়, এবং সেটা নর্দমা এতটাই সরু এবং ডিপ কম যে এখানে ধাক্কা মারে সমস্ত ওয়ার্ডের জলগুলো এসে এখানে জমা হয়। এখানে শুধু না, এখান থেকে সত্যপিত্তরা সবই এইভাবেই জমা জলে মানুষের অসুবিধা। দীর্ঘদিনের সমস্যা, কোনোভাবেই সমস্যা সমাধান করছে না কেউ? দীর্ঘদিনের সমস্যা, আজকে নয়, আমার ছোটবেলা থেকে দেখছি। হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী জানান, মার্চ মাস থেকেই আমরা বর্ষাকালীন কাজ শুরু করেছি। অত্যাধুনিক সাকশন মেশিন দিয়ে আমরা ড্রেনগুলি পরিষ্কার করিয়েছি। যে সমস্ত এলাকাগুলিতে জল দাঁড়িয়ে রয়েছে সেগুলো মূলত নিচু এলাকা। সকাল থেকেই আমরা ওই সমস্ত জায়গাগুলিতে পাম্প মেশিন বসিয়ে জল বের করার কাজ শুরু করেছি। যদি বৃষ্টি আর না হয় তাহলে আশা করা যায় আজ রাতের মধ্যেই সমস্ত জল নেমে যাবে। দেখুন, হুগলি চুঁচুড়া পৌরসভার এবছরে প্রায় মার্চ মাস থেকেই আমরা বর্ষাকালীন কাজ শুরু করে দিয়েছিলাম। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা একটা হুগলি চুঁচুড়া মিউনিসিপ্যালিটি একটা জেট স্ক্রিনিং মেশিন কিনেছিলাম। সেটার দ্বারা সমস্ত ব্লক ড্রেনগুলোকে আমরা ছাড়িয়েছি, এবং আমাদের জেসিপি ব্যবহার দিয়ে আমরা প্রচুর হাই ড্রেন আমরা পরিষ্কার করেছি। এবং কেন্দ্রীয় থেকে আমাদের কাজ দিয়েছিল রসবড়া খাল, আমাদের খাল, সাকরমোড়ে খাল, সেগুলো আমরা পরিষ্কার করেছি। মূলত যে জায়গাগুলো বাটির মতো কিছু কিছু ওয়ার্ডে, সেসব ওয়ার্ডে আমাদের এখনও পর্যন্ত জল কিছু জমে আছে। যেমন হচ্ছে ইঞ্জিনিয়ার বাগান, সব জায়গায় যখন জল জমে তারপর ওখানে গিয়ে জলটা জড়ো হয়, 16 জল গিয়ে 17তে জমা হয়। ইঞ্জিনিয়ার বাগানে পাম্প লাগানো হয়েছে কিছু, কিন্তু খুব দ্রুত গতিতে জল বেরোচ্ছে। ধরমপুর, ষষ্ঠীতলা, নোনাপুকুর ধার, পেয়ারা বাগান, পিততলা, এগুলোতে জল আছে, খুব তাড়াতাড়ি জল নামবে। আশা করছি আজ বিকেল, বৃষ্টি যদি না হয়, বিকেল থেকে সন্ধ্যের মধ্যে জল নেমে যাবে। এ বিষয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, গতকাল ভালো পরিমাণ বৃষ্টি হয়েছে, তাতেই জল দাঁড়িয়েছে। তবে এই জল বের করবার জন্য বহু চেষ্টা করেছি। জল বের করতে গেলে জিটি রোড কেটে 3টে কালভার্ট তৈরি করতে হবে। আমি তো সবে 14 বছর। মানুষ আশীর্বাদ করলে আগামী দিনেও এগুলো হয়ে যাবে। দেখুন, বৃষ্টিটা খুব ভালো হয়েছে, ভালো পরিমাণ হয়েছে। ইঞ্জিনিয়ার বাগানটা ডিমাকৃত, ডিমের মতো, চারিদিকে উঁচু, ওইটা ডিমের নিচুটা। এই জল বের করার জন্য আমি বহু চেষ্টা করেছি, এবং ইমিডিয়েট আমার হাতে নেই। এই জলটা বের করতে গেলে আপনার জিটি রোডে 3টে কালভার্ট করতে হবে, এই হিউম পাইপ নয়। আমি ব্যান্ডেলে যেমন কালভার্ট করেছিলাম সেরকম 3টে কালভার্ট করতে হবে। আমি পিডব্লিউডিকে চিঠি দিয়েছি, এই জল টোটালটাই জমবে না। আমি তো সবে 14 বছর, তাও ব্যান্ডেলে জিটি রোড কেটে একটা কালভার্ট করেছি। মানুষ আশীর্বাদ করলে এই 3টে কালভার্টও আমি করব। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে।
পশ্চিমবঙ্গ আদিবাসী কোরা সমাজ কল্যাণ সংগঠন এর হুগলি জেলা কমিটির পক্ষ থেকে 9 দফা দাবিতে প্রতিনিধিমূলক ডেপুটেশন কর্মসূচি প্রদান করা হলো হুগলির জেলা শাসককে। দানবীর হাজী মোহাম্মদ মহসিনের জন্মদিন উপলক্ষে হাজী মোহাম্মদ মহসিন ট্রাস্টের পক্ষ থেকে চুঁচুড়া ইমামবাড়া সদর হাসপাতালের শিশু বিভাগে ফল বিতরণ করা হলো। আজ দানবীর হাজী মোহাম্মদ মহসিনের জন্মদিন। এই উপলক্ষে হাজী মোহাম্মদ মহসিন ট্রাস্টের উদ্যোগে চুঁচুড়া হাসপাতালে ফল বিতরণ করা হলো। এই ট্রাস্টির সদস্য শেখ আনোয়ার হোসেনের নেতৃত্বে এদিনের এই কর্মসূচি পালিত হয় চুঁচুড়া হাসপাতালের শিশু বিভাগে। উপস্থিত ছিলেন হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডল, হুগলি চুঁচুড়া পৌরসভার স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছে আবহাওয়ার খবরে। গত 24 ঘন্টায় হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 23 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ 72%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত ধরনের। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরো একবার। বাণী মন্দির থেকে পদত্যাগ গৌরীকান্তের, সংসদের পাশে দাঁড়িয়ে তোপ ফণির। নিম্নচাপের টানা বৃষ্টিতে জলমগ্ন হুগলি চুঁচুড়া পৌর এলাকায় নাজেহাল জনসাধারণ। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রতিদিন রাত 8টায় সিটি কেবলে 319 নম্বর চ্যানেলে, এছাড়াও ফেসবুক ও ইউটিউবে দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।